বিধিরে বিধি লীলা বোঝাবার ওহো বিধি রে ও বিধি রে লীলা বোঝাবার বিধি লীলা বোঝাবার তোমার লীলা বোঝাবার বিধি লীলা বোঝাবার তোমার লীলা কি বুঝিতে পারে সাজের সূর্য ডুবাও বিধি গহীন অন্ধকারে কে বুঝিতে পারে দয়া বুঝিতে পারে সাজের সূর্য ডুবাও বিধি গহীন অন্ধকারে কে বুঝিতে পারে দয়া কে বুঝিতে পারে বিধি শিক্ষিত হয়ে বিলাসের সমুদ্রে বেঁচে থাকা চেয়ে মূর্খতার হয়ে বেঁচে থাকা অনেক সুখের অনেক শান্তির। ওরে ভাই, শ্বশুরের অশ্রদ্ধার ভাত খাওয়ার চেয়ে পথে পথে ভিক্ষে করে খাওয়া অনেক সুখের অনেক শান্তি অনেক। কে তুমি? আমি এক অভাগা চাষা গো বাবু। চাষা? তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের গায়ে হাত তুলিস? এই ছোট লোক চাষাকে চাবুক মেরে ওর গায়ে চামড়া ছাড়িয়ে নুন ছিটিয়ে দাও। বাবা কিছু বলবে না, মানে বলছিলাম ডোন্ট ওয়ারি মাই সান, ডোন্ট ওয়ারি। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তোমার মতো একজন ফেমাস ডাক্তারকে একটা গাইয়া চাষা অপমান করবে আমি ভাবতেই পারছি না। না, তা ঠিক নয়। তুমি ভিতরে যাও। যাচ্ছি বাবা।
বারে দুনিয়া, শ্বশুর হলো মাথার মণি আর মা হলো চাকরানি। চিপকার গাইয়া চাষা, বল কি উদ্দেশ্যে তুই দিন দুপুরে আমার বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিস? বল, তোকে আজ আমি এমন শাস্তি দেবো। আরে বস, চালাও চাবুক। এই ওকে বস, এই এই শালা কুত্তা কে औलाद, বল বল কি মতলবে এই বাড়িতে ঢুকেছিস? বিশ্বাস করো, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়িতে আসিনি। বিশ্বাস? একটা ডাকাতকে করব বিশ্বাস? এখনো সত্যি করে বল, কে তুই, কেন তুই আমার বাড়ির ভিতরে ঢুকেছিস? এ শালা শ্যানো মারবো, চাবুক না মারলে এর মুখ থেকে কোনো কথা বার হবে না। তাহলে চালা চাবুক। বল বল শালা, বল মতলবে চালা চাবুক রেংটা। ও জানে না, ও জানে না, চালা চাবুক। বস, হ্যাঁ বল। জল খেতে চাইছে? খাওয়া। জল দাঁড়া, জল দিচ্ছি। হারামজাদাকে পায়ে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে আয়। এখানে এসে গেলে পুলিশের ঝামেলা হবে। যথেষ্ট শিক্ষা হয়েছে রাস্তা, এবার ওকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আয়। ওট ওট শালা ওট, যা মেরে বাচ্চা বেঁচে গেছে। আমার দিকে ফের, দ্বিতীয় দিন যদি তোকে এই বাড়িতে ঢুকতে দেখি, তোকে আমি বস্তা বেঁধে ওই নদীর জলে ফেলে দেব। আমার দিকে তাকা, তাকিয়ে দেখ, আমি রাংতা রাংতা অবস্থান। ও মা, মাগো, ও মা, মাগো তুমি কোথায়? ও মা, আর কোনোদিন আমি ভাইয়ের কাছে আসবো না মা। ও মা, ভাই তো এখন আমার অনেক বড় লোকের জামাই, নাম করা ডাক্তার। আমার হতভাগা মূর্খ চাষাকে দাদা বলে পরিচয় দিতে লজ্জা করে। না ভাই, আমাদের পরিচয় দিস না ভাই। ও ভাই, আমরা তো খুব গরিব, আমাদের পরিচয় দিলে তোর তো সম্মান থাকবে না। আমাদের পরিচয় দিলে তোর তো সম্মান থাকবে না। পাশা বন্ধু
বসিয়া মন কাড়িলে প্রথম আমার মিষ্টি কথা দিয়ার বেঈমান মধুমাখা হাসি দিয়া বুকে ঝাড় তুলিয়া মন কাড়িলে প্রথম আমার দৃষ্টি কথা দিয়ার বেঈমান মধুমাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিয়া তো তুই বিহানে জীবন চলে রইয়া রইয়া ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া এতদিনের ভালোবাসা গেলি রে ভুলি আর বেঈমান না বুঝিয়া না জানিয়া গেলি রে চলিয়া এতদিনের ভালোবাসা গেলি রে ভুলি আর বেঈমান না বুঝিয়া না জানিয়া গেলি রে চলিয়া তোর প্রেমের তরে জীবন জলে রইয়া রইয়া ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া পাশার বন্ধু রে আমি ভুল কইরাছি তোরে
এই পোড়া মোরের সঙ্গে দিন রাত যুদ্ধ করতে করতে আজ আমি হেরে গেছি। যার পায়ে একদিন আমার এই মন প্রাণ সঁপে দিয়েছি, তাকে ছাড়া আমার জীবন মূল্যহীন। তাই তাই আজ এই জ্যোৎস্না ভরা রাতে এই স্রোত ছিনি গঙ্গার বুকে ছাপ দিয়ে আমি নিজেকে শেষ করে দিতে চাই। ওগো পূর্ণ শশী, একটিবার তুমি ওই মেঘের আড়ালে মুখ লুকাও। সবার অলক্ষ্যে মরার জন্য আমাকে আমাকে একটু অন্ধকার দাও, একটু অন্ধকার দাও। ওই তো বাবা আমাকে ডাকছি। না না, আমি আর ঘরে ফিরে যাব না। আমার দেবতা, আমার ধ্যান জ্ঞান, তাকে ছাড়া আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। বাবা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমার মতো এক অসহায় কন্যাদায়গ্রস্ত বাবাকে আজ আমি মুক্তি দিয়ে গেলাম। জয় জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আমাকে তুমি তোমার মুখে ঠাঁই দাও। কি করছেন আপনি? সামনেই তো ঘোড়া কোঠালের উত্থাল নদী, ঝাঁপ দিলেই তো নিশ্চিত মৃত্যু। মরতেই তো আমি চাই। কিন্তু কেন? বেঁচে থাকবার ইচ্ছে নেই বলে। কিন্তু মরেও যে কোনো লাভ নেই। বেঁচে থাকবার যার মোহ নেই, লাভ লোকসানের হিসেব সে করে না। আমাকে দয়া করে আপনি ছেড়ে দিন। সব জেনে শুনে আর যে তোমাকে ছাড়া যায় না। কেন? বিবেকে মনুষ্যত্ব এখনো শেষ হয়ে যায়নি বলে। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি আত্মহত্যা করে আমার এই আত্মদহনের জ্বালা থেকে মুক্তি পেতে চাই। আত্মহত্যা করে যে মুক্তি পাওয়া যায় না বকুল। বকুল? হ্যাঁ, আমি তোমাকে চিনি। তুমি তো পলাশ ডাঙ্গার বকুল। আপনি? সৃজন ভট্টাচার্য, লোকে বলে মাতাল। দিন রাত মদের নেশায় বুধ হয়ে থাকি, আর নেশার ঘরে বাতাসের শাসা শব্দ শুনি। অসম্ভব অবাস্তব স্বপ্নের যার গুণী। কিন্তু আমাকে আপনি বাঁচাতে চাইছেন কেন? পুরুষের ধর্মই যে অসহায় নারীকে উদ্ধার করা। মিথ্যে। পুরুষের ধর্ম শুধু প্রতারণা করা। ভালো খারাপ নেই তো জগতের সংসার। একজন প্রতারক পুরুষের জন্য গোটা পুরুষ জাতি প্রতারক হতে পারে না বকুল। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি বকুল। নির্জনসতী রাতে এই মা গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে আমাকে মরতে দিন। আমি জানি এই ভরা কোটালের নদীতে ঝাঁপ দিলে মৃত্যু অনিবার্য, কিন্তু তবু আমি তোমাকে বাধা দেব। বাধা দেবে? কেন? কোন অধিকারে? ভালোবাসার অধিকারী। পুরুষের ভালোবাসা মিথ্যে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাই সেই প্রতারক পুরুষের ভালোবাসায় আমি আর ভুলতে চাই না। পথ ছাড়ুন, যেতে দিন আমাকে। বকুল, ফিরে যাও বকুল, ফিরে যাও তুমি তোমার ঘরে। ফিরে যাব? হ্যাঁ। না, না, ফেরার সব পথ যে আমার বন্ধ। আমি মৃত্যুর সংকল্প নিয়ে যখন বেরিয়েছি, তখন এই কালা মুখ নিয়ে আমি আর আমার ওই বাড়ি ফিরে যেতে চাই না। আমাকে আপনি যেতে দিন। বকুল, এই মাতাল সৃজনকে যদি তোমার বিশ্বাস হয়, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে তুমি আমার সঙ্গে যেতে পারো। আপনি? সংসারে ভালোবাসা কি জিনিস তা যে আমি আজও পাইনি। তাই ভালোবাসার ধর্ম যে আমি আজও উপলব্ধি করতে পারিনি। তাই তোমার যদি আমাকে বিশ্বাস হয়, আমার সঙ্গে তুমি যেতে পারো। কিন্তু যার মন প্রাণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সে
সে তো আর অন্য কাউকে ভালোবাসতে পারে না। দেওয়ার মতো যে আমার আর কিছুই বাকি নেই। আমি যে কোনো কিছুই তোমার কাছে দাবি করছি না বকুল। আপনি হ্যাঁ, আর আপনি নয় বকুল, আর আপনি নয়, বলো তুমি। তুমি হ্যাঁ তুমি। মা গঙ্গার বুকে যার ঠাঁই হলো না, সেই হতভাগিনীকে তুমি তুমি তোমার বুকে ঠাঁই দিবে? হ্যাঁ দেবো বকুল, কারণ তুমি তো কলঙ্কিনী নও, তুমি যে গঙ্গার মতোই পবিত্র পুণ্যতোয়া। এসো এসো বকুল, আমার সঙ্গে আমার ঘরে এসো। দাঁড়াও।